নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো শুক্রবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন যেহেতু শীতকাল, সকালের ওয়েদারটা দেখতে না ভীষণ ভালো লাগে আমার। তার জন্যে বেশিরভাগটা দিনে আর কি তোমাদের সঙ্গে সকালের ওয়েদারটা শেয়ার করে নিচ্ছি। আর তারপরে আমার এই যে প্রিয় জায়গা, এদের সকালবেলা যদি আমি একটু না দেখি না, আমার দিন ভালো যায় না। তো এদেরকেও একটু দেখে নিলাম। দেখে নিয়ে বাসি কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুরটা পূজা দিয়ে দিব। আর এখন তো ফুল পাওয়া যাচ্ছে না। আগে তো কতগুলো করে ফুল দিয়ে পূজা করতাম, আমার পুরনো বন্ধুরা তো জানেই। আর জানো তো, আজকে ফুল ছাড়াই পূজা দিয়ে দিয়েছি, শুধু তুলসীর পাতা দিয়ে। তো বন্ধুরা, গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম শোনা যাবে, কারণ আমারও ঠান্ডা লেগেছে। আমার বন্ধুদেরও দেখছি ঠান্ডা লেগে গেছে। সবার ভিডিওতেই দেখছি যে সবারই ঠান্ডা লেগে গেছে, আমারও লেগে গেছে। জানো তো কি বলি, আর ওয়েদার চেঞ্জ আর সবারই একই অবস্থা। তো আমার বন্ধুদেরও যে অবস্থা, আমারও সেই অবস্থা। ওই যে ঠাকুর পূজা দিয়ে চলে আসলাম চা করতে। আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিই। চা খেয়ে একটুকু বসিনি, আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ছেলেমেয়েরা স্কুলে যাবে। ছেলে মেয়ে বলতে শুধু ছেলেই যাবে, মেয়েরা যাবে না, কারণ বড় মেয়ের তো 12-এর পরীক্ষা, ওর আজকে আর কি পরীক্ষা নেই। আর ছোটো মেয়ে ওই 12-এর পরীক্ষার জন্য ওদের স্কুল বন্ধ দিয়েছে, তো ওরটাও আর কি বন্ধ, শুধু ছেলে স্কুলে গেল। তো এর জন্যে আর কি আগে ভাতটা বসিয়ে ওকে একটু খাওয়া টাওয়া দিয়ে আর কি স্কুলে পাঠিয়ে দিলাম। ছেলে গেল স্কুলে, তারপরে একটা প্যাক বানিয়ে নিলাম, কারণ আমি একটু মাঝে মধ্যে মুখের যত্ন করি। এখানে দিয়েছি একটু দুধ, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি, আর একটু দিয়েছি টমেটো আর কি পেস্ট। তো সেটাই আর কি মুখে লাগিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি মাঝে মধ্যে আর কি মুখটাকে ক্লিন করি, কারণ মাঝে মধ্যে একটু মুখেরও ডিপ ক্লিনের দরকার হয়, এর জন্য ওটা দিয়ে আমি ক্লিন করি, ভালোই উপকার পাওয়া যায়। তো এই যে দেখো, এখন সুন্দর করে আমি মুখে আর কি প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আর লাগিয়ে নিয়ে আজকে কাজগুলো করব, কারণ এখন অতটা আর কি ঝামেলা নেই। ছেলে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার ঝামেলাটা অনেকটাই কম। আর আমি এখনও খাইনি, পরে খাবো। এই যে চলে আসলাম এখন প্যাকটা লাগিয়ে আর কি বিছানাটা পরিষ্কার করতে। আর বিছানার বেডশিটটা আগেই তুলে রেখে বিছানাটা ঝাড়ু দিয়ে রেখেছি। এখন কিন্তু বেডশিটটা পাতবো। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তাদের মূল্যবান সময় দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল। আর আজকে কিন্তু এই আমার আলনাটাকে একদম ডিপ ক্লিন করব, তার জন্যেই আজকে আমি কিন্তু সব কিছু নামিয়ে নিয়েছি। কারণ কি জানোই তোমরা, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, গরমের জামা কাপড় সব তুলে রেখে তারপরে ঠান্ডার জামা কাপড় সব বের করে নিয়েছি। তো বন্ধুরা, আমি আর তখন ভিডিও করিনি, কারণ এত জামা কাপড় নিয়ে আমি পড়েছিলাম। তোমাদের সঙ্গে ওই ভিডিও করতে গেলে তাহলে তো শেষ, কারণ এত জামা কাপড়ের পাহাড় লেগে গেছে। এই জন্যে ভাবছিলাম যে না, একদম গুছিয়ে গাছিয়ে আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। কারণ এত জামা কাপড় না বন্ধুরা, মাথা খারাপ হয়ে যায় যে হলো এত জামা কাপড়। যাই হোক বন্ধুরা, ফাইনালি আর কি সব কিছু আর কি আমি গরমের জামা কাপড়গুলো তো ঢুকিয়ে রেখেছি। আর হালকা যেগুলো ঠান্ডার মধ্যে পরা লাগে সেগুলো তো বের করে গুছিয়ে রাখলাম আলাদা করে, যেন সবাই সবার জায়গা থেকে নিতে পারে, সেরকম করে আর কি বলা আছে। এখানে আমাদের 4 জনের আছে। আর বড় মেয়ের কথা তো বলতেই পারবো না, কারণ ওর যে এত জামা কাপড়, ওর জন্য ওর জামা কাপড় আমরা এই আলনার মধ্যে রাখিই না, কারণ ওর জামা কাপড় দিয়ে তো ঘর ভর্তি। আর বড় মেয়েকে দিয়েছি 3 থাক ঝুড়ি, ওকে একদম ঠাকুর ঘরে দিয়েছি, কারণ ওর এত জামা কাপড়। আমার তো এত জামা কাপড় দেখলে মাথা খারাপ হয়ে যায়, আর ও একটু গোছানো কম, তো এর জন্য ওকে দিয়েছি ঠাকুর ঘরে একটা ঝুড়ি, যে তোর জামা কাপড় তুই গুছিয়ে রাখবি। তো ও যখন পায় সময় গুছিয়ে রাখে, যখন পায় না তখন চেয়ারে রাখে। তো যাই হোক, ফাইনালি আমার কিন্তু আলনাটা কেমন হলো গোছানো, প্লিজ কমেন্ট করে জানিও। তো
তো বন্ধুরা ভীষণ খিদা পেয়ে গেছে, কারণ এত জামা কাপড় নিয়ে তো বসেছিলাম, তোমাদেরকে আর কি বলবো। তো অনেকটাই সময় হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে, তো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমার কড়াইটার অবস্থা কিন্তু খুব খারাপ, কারণ কি এটা ছোট কড়াই, 2 দিন ধরে যে বেগুনি করেছিলাম, তো ওখানে না অনেকগুলো তেল ছিল, তো এর জন্য ওই কড়াইটা আর মাজা হয়নি জানো তো। তো এর জন্য ওই কড়াইটার মধ্যে আর কি একটু রান্না করে নিচ্ছি। কি করব, আমার কড়াই এত কালো থাকে না আর কি, কিন্তু 2 দিন ধরে যে বেগুনি করেছিলাম না, এর জন্যেই আর কি ওই তেলটা ছিল, এর জন্য ওটার মধ্যে ভাবলাম যে রান্না করে নিই। আর কি করব বলো, মাজা কড়াইটা আর বার করলাম না। এদিকে ওর বাবা মাছ নিয়ে এসেছে, মাছটা নিয়ে এসে কিন্তু মাছটা কেটেও দিয়েছে, কারণ কি দেখেছিল যে আমি কত জামা কাপড় নিয়ে আর কি বসেছিলাম, এত জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছিলাম জানো কি বলি। আর তোমাদেরকে এর জন্যে আর কি শেয়ার করিনি, না হলে না অনেকটাই বড় হয়ে যেত ভিডিও, এর জন্য আর ভাবছি যে না আর করব না ওরকম করে, কারণ এত জামা কাপড়। তারপরে কালকে রাত্রিবেলা আবার ওর বাবার জন্য গডরেজের যত জামা কাপড় ছিল সব বের করেছিলাম ওর বাবার সোয়েটার খোঁজার জন্য, জানো তো কি বলি, সেই শেষ পর্যন্ত পেলামও না, পেলাম হলো টাঙ্কে। আর সব গডরেজের যত জামা কাপড় ছিল সব এলোমেলো করেছিলাম। ও তো দেখছিল যে রাত্রিবেলার থেকেই আমি জামা কাপড় নিয়ে পড়েছি, ওর জন্যে আর কোনো কথা না বলে দেখছি কি আবার মাছটা কেটে দিয়েছে, তো ভালোই হয়েছে জানো তো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজাগুলোও হয়ে গেল। আর এদিকে ফুলকপি আর আলু দিয়ে আর কি মাছের ঝোলটা বানাবো। এদিকে ছোট মেয়ে আবার ফুলকপিটা আর কি কেটে দিয়েছে। আর জানো তো বন্ধুরা, আমার ছোট মেয়ে যদি আর কি বাড়িতে থাকে, আমাকে যে কতটা হেল্প করে মানে বলে বোঝাতে পারবো না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু ফুলকপিটাও আর কি ভাজা হয়ে গেল। আর তারপরে একটু মশলা বেটে নিয়েছিলাম, মশলার মধ্যে একটু আদা জিরা লঙ্কা দিয়ে আর কি কষিয়ে নেব এখন। ও আর একটা কথা, নতুন বন্ধুদের জন্য, যারা নাকি আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো, তোমরা আসছো, খুব খুশি আমি। কিন্তু বন্ধুরা, এই যে কেউ নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছি এরকমভাবে কমেন্ট করবে না, হ্যাঁ করবে তোমরা, যে ভালো হয়েছে বা এটা সেটা বলে কমেন্ট করতে পারো, কিন্তু ওরকম করে নাম্বার দিয়ে কখনোই সাবস্ক্রাইব করবে না, কারণ এটা রুলস নেই। তোমরা আমাকে 2-3 দিন কমেন্ট করবে, অবশ্যই আমি বুঝবো যে না বন্ধু আমার হয়েছে, অবশ্যই তখন আমি কিন্তু তোমাদেরও বন্ধু হওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এরকম করে কিন্তু নাম্বার দিয়ে কিন্তু কেউ আমাকে কমেন্ট করো না, তাহলে কি আমারও চ্যানেলের ক্ষতি হবে, তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে। আমি চাই না আমার চ্যানেলেরও ক্ষতি হোক, আর আমি এটাও চাই না কখনো যে আমার বন্ধুদেরও চ্যানেলের ক্ষতি হোক। তো যখন আসবে তখন কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যাবে। তো একদিন যদি রিপ্লাই মানে এমনি তো 24 ঘন্টা পরে ব্যাক দিতে হয়, তারপরেও যদি কখনো কখনো হয়তো ভিডিও বা সংসারের চাপে হয় না, 2-1 দিন আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি বন্ধু হয়ে যাব। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা কমেন্ট করবে এরপর থেকে। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর একটু বানিয়েছি কোয়াশ আলুর তরকারি। তো এটাই দুপুরবেলার খাওয়া দাওয়া। যেহেতু খুব খিদা পেয়েছিল, এর জন্য কিন্তু রান্না বান্না করে আগে খেয়ে নিয়েছি জানো তো, তারপরে এসেছি গ্যাসটা মুছতে। আর যেহেতু ওই ছোট কড়াইটার মধ্যে রান্না করছিলাম, একদম কিন্তু ওই ছোট্ট কড়াইটার মধ্যে কিন্তু হচ্ছিল না, মানে থকবক থকবক করে বেশিরভাগ ঝোলটা নিচে টিচে পড়ে যাচ্ছিল। কী যে আজকে অসুবিধা হচ্ছিল, কারণ অনেকগুলো ঝোল ঝোল বানিয়েছিলাম তো, আর ফুলকপিও অনেক দিয়েছি, কারণ যেহেতু আমাদের সবজির ব্যবসা, এই জন্য কিন্তু অনেক ঘরে ফুলকপি ছিল, তো অনেকগুলো দিয়েই আর কি রান্না করেছিলাম। তো এর জন্য না জায়গা হচ্ছিল না, একদম গ্যাসটার অবস্থা খুব খারাপ হয়েছে, এদিক সেদিক ছিটে ছিটে একদম শেষ। তো একদম সাপ ঠাপ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি রান্নার জায়গাটা। দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার রান্নার জায়গাটা এখন। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া তো এর আগেই হয়ে গেছে। তারপরে আসলাম মাঠে, এসে আল্লাদিকে একটু আর কি ঘাসে বেঁধে দিলাম, যেহেতু এতক্ষণ পর্যন্ত ছাওয়ার মধ্যে ছিল। আর তারপরে না তোমাদেরকে একটু চারিপাশটা আর কি দেখিয়েও দিলাম, আর দেখিয়ে দিয়ে এখন কিন্তু বাড়ি যাব।
বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। আর আমার কিন্তু একটাই অভ্যাস কি, আমি যদি একবার খাওয়া দাওয়া করে নিলাম, আমার একটু না শুলে কিন্তু ভালো লাগে না। চাই ছোটো দিনের মানে বেলা হোক আর বড় দিনের বেলা হোক, আমার কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু শুতেই হয়, না হলে না আমার একদমই আর কি পরের বেলায় এনার্জি পাই না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়িতে এসে পড়েছি। আর এখন কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠে কাপড় জামা ছেড়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো।